হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে একেবারে অন্যরকম স্বাদের একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি চিকেন টিক্কা বিরিয়ানি। আর কলকাতা স্টাইল বিরিয়ানির রেসিপি তো অনেক শেয়ার করেছি, তোমরাও অনেক বানিয়ে খেয়েছো নিশ্চয়ই। তবে একবার এই চিকেন টিক্কা বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে দেখো, একদম আলটিমেট টেস্টি হয় আর ভীষণ ফ্লেভারফুল হয় এই বিরিয়ানিটা। তো আমি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এই বিরিয়ানিটা। তো চলো তাহলে এবার বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই আমি এই বিরিয়ানির চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তো তার জন্য প্রথমেই আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার এর সাথে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, সাথে 1 চামচ চাট মশলা দিচ্ছি, 1 চামচ বিরিয়ানি মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, সাথে রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু কাসুরি মেথি, দিচ্ছি একটা অর্ধেক পাতিলেবুর রস, সাথে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর হাফ কাপ টক দই দিয়ে এবার চিকেনের সাথে সমস্তটা খুব ভালো মতন মাখিয়ে নিয়ে এটাকে কম করে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। তবে তোমাদের হাতে সময় বেশি থাকলে তোমরা বেশি সময়ের জন্য ম্যারিনেশনে রাখতে পারো, তাতে বেশি ভালো হবে। আর এদিকে দেখো, আমি বিরিয়ানির জন্য 600 গ্রাম মতন বাসমতি চাল 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা বাটিতে অল্প একটু রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতর আর একটু কেশর দিয়ে দুধের সাথে ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। এখন চলো বিরিয়ানির আলুগুলোকে ভেজে নেওয়া যাক। তো তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো আলুগুলোকে দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। আর আমি না এখানে কড়াই চাপা দিয়ে আলুগুলোকে ভেজেছি, যাতে আলুগুলো ভাজার সময় এগুলো 70 থেকে 80% মতন সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে তেল থেকে তুলে নিলাম আর তারপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলোকে দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে শুধুমাত্র চিকেন গুলোই দিয়েছি, চিকেন ম্যারিনেশনের অনেকটা এক্সট্রা মশলাও ছিল, সেটা কিন্তু এখানে দিইনি, কারণ মশলাগুলো এই সময় দিলে সেগুলো পুড়ে যেতে পারে। তো দেখো, এখন হাই ফ্লেমে চিকেন গুলো উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো দেখো, এরপর ভেজে নেওয়া চিকেন গুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে একটা গরম চারকোলের পাত্র রেখে এই চারকোলের ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর তারপর চিকেনের পাত্রটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এতে চিকেনের মধ্যে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয়। এবার চলো চিকেনটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা, একটু জয়িত্রী, একটু গোলমরিচ, একটু স্টার আনিস ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। তো এখন এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে পেঁয়াজ আর টমেটোটা বেশ একটু নরম হয়ে এলে তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা, ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা রেখেছিলাম সেটাই এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়লে তারপর গ্রেভির জন্য এর মধ্যে একদম অল্প একটু জল সাথে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলেই তারপর এর মধ্যে ভেজে রাখা চিকেন আর আলুগুলোকে দিয়ে ভালো মতন মিশিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো, যাতে চিকেন আর আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর কড়াই ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো এখন চিকেন আর আলুগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম প্রায় ঘন মতন হয়ে এসেছে। তো এখন এর মধ্যে 1 চামচ বিরিয়ানি মশলা আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে চিকেনটাকে নামিয়ে নিলাম। এরপর চলো বিরিয়ানির রাইসটা বানানো যাক। তো তার জন্য একটা পাত্রে আমি প্রথমেই জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, স্টার আনিস, স্বাদ মতো নুন আর একটু ভিনিগার দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। এইভাবে ভিনিগার দিয়ে যদি বানানো হয় তাহলে রাইসটা কিন্তু একদম সাদা ধবধবে ভাবে তৈরি হয়। আর এই রাইসটা কিন্তু আমি 100% মতন সেদ্ধ করব না, প্রায় 70 থেকে 80% মতন সেদ্ধ হয়ে গেলে তারপর ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিলাম। এবার আমি যেই পাত্রে বিরিয়ানিটা বসাবো সেটাই প্রথমেই আমি কেশর মেশানো কিছুটা দুধ দিয়ে দিলাম, দিচ্ছি একটু ঘি আর একটু বিরিয়ানি মশলা পরপর দিয়ে দিলাম। তারপর এর উপর থেকে কিছুটা রাইস দিয়ে দিলাম আর তারপর চিকেন গুলো, আলুগুলো আর একটু গ্রেভি, একটু পেঁয়াজ বেরেস্তা, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর তারপর আবারও এর উপর থেকে বাকি রাইসটা, একটু ঘি, বিরিয়ানি মশলা, দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা, একটু ধনেপাতা কুচি আর কেশর মেশানো বাকি দুধটা দিয়ে দিলাম। এইভাবে পরপর লেয়ার করে বিরিয়ানিটা সাজানো হলে এর স্বাদ কিন্তু অনেক ভালো হয়। তো এখন এই বিরিয়ানির পাত্রের উপর থেকে প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েল ভালো মতন চাপা দিয়ে তারপর এর উপর থেকে কড়াইয়ের ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে একটা তাওয়ার উপর বসিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য দমে রেখে দিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের চিকেন টিক্কা বিরিয়ানি একদম রেডি।
তাহলে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, আর রাইসটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর আশা করছি দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে। তাহলে এইভাবে একবার তোমরাও বাড়িতে এই বিরিয়ানিটা বানিয়ে আমাকে জানাও তোমাদের কেমন লাগে। তাহলে আজকের মতো এইটুকুই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে তাহলে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।